বেশি পাপ হয়ে গেলে তো শাস্তিটাও বেশি পাবে। বলছে যে ভগবানের ধামে না এলো, যে ভগবানের কথা অমৃত সুধা পান না করলো, কানের ভিতর দিয়া মরণে পশিল গিয়া কেবা শুনাইল শ্যামনাম। এই শ্রবণেন্দ্রিয় সবাইকে দিয়েছিল পশু পাখি, কিন্তু একমাত্র দেবের দুর্লভ মনুষ্য জন্মেই আমরা শ্রবণ করতে পারি, তাই না? যেটা বলে আমরা শ্রবণ করে বিচার করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। তাই বলছি যে ভগবানের এই প্রসাদ যে জিহ্বায় না দিল, যে প্রসাদ সেবা না করলো, তার এই জীব হচ্ছে ব্যাঙের জিহ্বা সম। ব্যাঙ দেখেছেন ঢ্যাঙর ঢ্যাঙর করে না, একটু বৃষ্টি নামলেই, কিন্তু সাপ জানে না কোন ভক্তে ব্যাঙ আছে, কিন্তু ডাক এমন ভাবে ডাকে না, নিজের মৃত্যুকে সে নিজেই ডেকে আনে তো। বছর রজনী আপলো তাবলো প্রজনে পারিতে পারো, ইহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতেন আরো। পাঁচজন মরিলে এক জায়গায় হলো তথ্য গোষ্ঠীর নিন্দা বন্ধ, পুতির মন্দ, অমুকের মন্দ, তমুকের মন্দ, শাশুড়ির মন্দ, মানে যা ইচ্ছে তাই বলে, তাই না? কিন্তু ভগবানের কথা কেউ বলে না। তাই এই জিহ্বা জিহ্বা ভক্তি ভাগবত তব নাম গুণদাম চিতেশ্বর শান্তি তচ্চরণা অরিন্দম কৃষ্ণায় নমতি জপ ছিল একাদপি। বলছে ভগবান এই শ্রবণেন্দ্রিয় দিয়েছে, এই শ্রবণেন্দ্রিয় দিয়ে যে কৃষ্ণ কথা না শ্রবণ করলো, তার কর্ণকুহায় পাস করলো না কেন? তাহলে কার বদির হয়ে গেল না কেন? কানা করি সব কানা করিতে গেলে ফুটো আছে, কানেরও ফুটো আছে কিন্তু শোনে না, আন্তরাবাদী কথা শোনে। তা বলছি জিহ্বা না ভক্তি, জিহ্বা দিয়ে যে ভগবানের নাম করলো না, হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করলো না, যে ভগবানের প্রসাদ সেবা করলো না, তার এই জিহ্বা হচ্ছে ব্যাঙের জিহ্বা সম। বলছি এই দুটি হস্ত দিয়েছে ভগবান, বলছে ভগবানের চরণে প্রণাম যে করলো না, এই হস্ত দিয়ে যে ভগবানের জন্য ফুল চয়ন করলো না, এই হস্ত দিয়ে যে ভগবানের জন্য বাজার করে এনে ভগবানের সেবায় লাগালো না, বলছি এই হস্ত দিয়ে যে সুকর্ম ভালো কর্ম করলো না, তার এই হস্ত দুটো পরের জন্মে তাকে আর হস্ত দেওয়া হবে না, তাকে আমি ওই যে কচ্ছপ জন্ম দিয়ে দেবো। কচ্ছপে দেখেন না তাকে গুটিয়ে থাকে ভিতরে, পাটা একটু আছে তাও গুটিয়ে থাকে। ভগবান বলে দিলেন তোমাকে দুখানা চরণ আমি দিয়েছি, ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, এই সংসার জুড়িতে অন্য বস্তু নাই। তুমি এই চরণ দিয়ে কত কুপথে কত বিপথে কত নারীর কাছে কত আন কথা কত জায়গায় গেলে, কিন্তু ধর্মরক্ষিণী মন্দিরে এসে ভক্তের চরণ ধুলি তুমি সর্বাঙ্গে লেপন করলে না। ভক্ত পদ ধুলি না, ভক্ত পদ জল, ভক্ত কৃষ্ণ প্রেম সর্বশাস্ত্রে তাই করিয়া পায়। এই দুটি হস্ত দিয়ে তুমি আমার ভক্তের চরণ ধুলি কেন গায়ে মাখলে না বলো? ভগবান জগৎকে বললেন নিজে আচরিয়ে ধর্মজীবকে শিখায়, ভক্তরা ভক্তের চরণ ধুলি দেবে না বলে গোবিন্দ একদিন বলছে যে নারদ আমার মাথায় একটু যন্ত্রণা হয়েছে, যদি একটু ওষুধ এনে দিতে। বলছে কোথা থেকে ওষুধ আনবো? বলছে একটু চরণ ধুলি যদি আমার মস্তকে দিতে পারতে তাহলেই ছেড়ে যেত। কোথাও পেলে না, স্বর্গবর্ত পাতাল ঘুরে ঘুরে, বলছে কেউ দিল না, ব্রহ্মা বিষ্ণু কেউ দিল না। বলছে একটু ব্রজমণ্ডলে নিয়ে দেখো, গোপী দিয়ে হয়তো দিলে দিতেও পারে। ব্রজমণ্ডলে গিয়ে যখন দাঁড়ালেন, নারদকে বললাম নারদ গোবিন্দ কেমন আছে তার কুশল বলো। বলছে ভালো নেই, শিরোপীড়া হয়েছে, কি লাগবে কি দেব? বলছে একটু চরণ ধুলি দিয়ে নাকি সেরে যাবে। নারদকে বলছে কি এনেছো? চরণ ধুলি দেবার জন্য কিছু এনেছো? নারদের বিলম্ব দেখে গলদেশ থেকে নামাবলীকে এনে গোপীদের চরণ ধুলির মাঝে গুছিয়ে দিয়ে
ললিতা বিশাখা চম্পকলতা সুদেবী অঙ্গদেবী তুঙ্গবিদ্যা সবাইকে বলছে দে দে যার চরণে যত ধুলি আছে ওরে ছিদাম ওরে সুধাম দাম বসুদাম ধুলি ছেড়ে ছেড়ে দে বলছে করো কি আরে করো কি আজকে তো নামা বলি তারপরে আবার চরণ ধুলি দিচ্ছ আরে তোমরা যে অনন্ত নরকে ডুবে যাবে আর মাথায় দেবে জানো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গোবিন্দের মস্তকে দিতে হবে বলছে শোনো নারদ অনন্ত নরকে অনন্ত জীবন ধরে থাকবো তবু তো আমার গোবিন্দ সুখে থাকবে আর তো ইন্দ্রপীতি ইচ্ছা তাহে কহে কার আর কৃষ্ণ ইন্দ্রপীতি বাচ্চা ধরে প্রেমদান আত্মসুখ থাকতে কখনো কৃষ্ণ কৃপা হবে না তাই যখন ধুলি দিয়ে দিলেন ভগবান সর্বাঙ্গে লেপন করলেন মস্তকে লেপন করলেন বলছে নারদ ভক্তের পদরজ পেয়ে আজকে আমার সকল জ্বালা জুড়িয়ে গেল সকল ব্যাধি সেরে গেল আমার জীবনটা নদী জুড়িয়ে গেল তাই একমাত্র ভক্ত সঙ্গে এসে ভক্তের চরণ ধুলি ছাড়াই জগতে আর কৃষ্ণকে পাবার আর কোনো পন্থা নাই ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জন ভক্ত ভুক্ত অবশেষে তিন মহাবল বলছি সমস্ত শাস্ত্র ডেকে ডেকে বলছে এই তিনটি ওষুধ ছাড়া ভগবানকে পাওয়ার আর কোনো পন্থা নেই তাই ধ্রুব মহারাজ ভগবানকে প্রণাম করে বললেন প্রভু তুমি আমাকে দিতে চাও বলছে হ্যাঁ এসেছি তখন আমি তো তোমার পিতা আমি তো তোমাকে দেবই নাও তুমি কি দেবে সব কিছু তোমাকে দেব বলছে প্রভু যদি দিতে চাও তবে তুমি আমাকে এই দাও আমি তো তোমাকে পাওয়ার যোগ্য নই তোমার ভক্ত নই আমি তোমার ভক্তের দাস অনুদাস হবে আমি তোমার ভক্তের দাসেরও আমি দাস হতে পারি আমি চাই না রাজ্য চাই না তোমার সম্পত্তি পৃথিবীর কোনো কিছু আমি চাই না আমি তোমাকেও চাই না তোমাকে পাওয়ার যোগ্যতা আমার নেই বলছি এত কষ্ট করে আমাকে ডাকলে কত গাছে কত কাঁদলে কত পাগল লুকি খেতে এলো তাই বলো এত কষ্ট করে ডেকে এখন তুমি কিচ্ছু নেবে না বলতে নেবে না কেন বলো কেন নেবে না তুমি ভক্তের চরণ তুলে দিয়ে তুমি কি করবে আমার ভক্তদের দিয়ে তুমি কি করবে বলছে শোনো শোনো হে ভগবান তুমি যদি তোমার ভক্তের দাস অনুদাস আমাকে করে রাখো তুমি তো জগতে সবাইকে সকল শাস্ত্রে বলে দিয়েছ মাদ ভক্ত পরাধীনা আমাকে যদি কেউ ভালো না বাসে যদি কেউ আমার ভক্তকে ভালোবাসে আমি তার দাস অনুদাস হয়ে থাকি আমি তার দাসেরও অনুদাস হয়ে নাই যদি আমার ভক্তকে কেউ ভালোবাসে তাই হে প্রভু তোমাকে পেলে আমি তো প্রেম পাবো না তুমি তো আমাকে প্রেম দিতে পারবে না একমাত্র প্রেম ছাড়া কোনদিন তো তোমাকে পাওয়া যায় না প্রেমের ঠাকুর তুমি আর সেই প্রেম রয়েছে ভক্তের কাছে সেই প্রেমের টুকরিটা রয়েছে ভক্তের চরণধুলির মাঝে আমি যদি কেঁদে কেঁদে একবার নামতে পারি ভক্ত আপনাদের মতো
কৃষ্ণ প্রেম ভিক্ষা চাই। আমি তো দিনাতে দিন, আমি তো আমি জানি না কিছু, তাই সকল ভক্তদের চরণ ধুলি দিয়ে শিক্ষা করলাম এই পাবদেহ। তোমরা যাও না ভক্ত চরণ ধুলি দাও, নিতাই গৌর নিতাই। গোপাল